ওরে মদিনার মাটি, একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাওয়া মাই দাও না গো, কেহ যদি পাওয়া মাই দাও না। এদেশে থাকতে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মনে যেতে চাই সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখি সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাক নবে তোমার দেশেতে, ডাক নবে তোমার দেশে। কত হাজি হজে গেল আমার নবের দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা এই নিজের চোখেতে। নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেহ যদি পাওয়াই দেও না। বাবারা, আমার মা বোনেরা, আজ তো পহিলা রাত্রি আছে না, খুব কষ্ট আপনাদের দেবো না, কালকে তো শেষ রাত্রি। আর হুজুর সাহেব আসবেন, তখন রাতের দিকে খেয়াল থাকবেন। হ্যাঁ, তো একটা কথা আপনারাকে বলবো ভাই, আমার দাদা, আমার মা বোনেরা, এই যে আল্লাহর ঘর আমার সামনে আপনাদের পিছনে, ঠিক আছে, তো এই মসজিদের উন্নতিকরণ বেজালসা। আমি একটা কথা বলি যে আমার আবু বকর সিদ্দিক কি বললো বাবা, যে আমার জীবনের সব নেকিগুলা আমি নবীর মহব্বতে দান করে দিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আচ্ছা, এখান করে একজন আল্লাহর বান্দা আছেন কি বাবা? আমি যদি বলি যে বাবারে 10,000 টাকা এই খোদার ঘর মসজিদে আপনাকে দান করতে হবে, আমি হেলাল একটা দোয়া করে দেবো। আমি বাড়ি থেকে মাফসাফ নিয়ে 6 দিনের জন্য বেরিয়েছি, আপনাদের এখানে 2 দিন, তারপরে আমি চলে যাব হরিশ্চন্দ্রপুর তুলসীহাটটা, ওইখানে থাকবো 2 দিন, ওখান থেকে চলে আসবো উত্তরবঙ্গ। ওই করণদিঘি থানা, পোস্ট হলো আলতাপুর, গ্রামের নাম রাঘবপুর, ঝাংড়িটালা, বাস স্ট্যান্ড হলো বোতলবাড়ি। কেউ হয়তো চিনবে না। তো ওইখানে আমি যাবো 2 দিন। বোতলবাড়িতে আমি 25 বছর থেকে লাগাতার এক জায়গাতে 25 বছর থেকে যাই। লোকে বলে তোর আর মৌলবি খুঁজে পাস না, ওই একটা মৌলবি খালতিপুরে 12 বার জীবনী করেছে, মহরমের 4 থেকে 10। হ্যাঁ দোস্ত বুজুর্গ, আপনাদের এলাকায়ও এসছি, আপনাদের জুমা মসজিদে জীবনের প্রথম নবীর জীবনী করেছিল, মনে আজও আছে। সুবহানাল্লাহ, গল্প করছিলাম। তো আমার ভাইরা দাদুরা, একটা কথা বলি ভাই, 10,000 টাকা কোন আল্লাহর বান্দা যদি আপনি পারেন আল্লাহর ঘরের জন্য দান করবেন, আমি হেলাল দোয়া করব। মুসাফিরি অবস্থায় আপনারা 4 রাকাত পড়বেন, আমি ফরজ নামাজ 2 রাকাত পড়ব, এশা 2 রাকাত পড়েছি, জোহর 4 রাকাত, বাবা এশা হলো 2 রাকাত, আর জোহরে হলো 2 রাকাত, মানে 4 রাকাত বলা গেল, আমাকে 2 রাকাত করে। বাবারে মুসাফিরের জন্য 2 রাকাত মাপ, বুঝে গেলেন? তো আমি একটা মুসাফির, আর নবীজি বলেছে 3টা ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়, তার মধ্যে একজন হলো মুসাফির। আলেমেরা বসে আছে। হ্যাঁ বাবা, তো আমি 10,000 টাকা আপনাদের কাছে চাইলাম। কোন মোড়ল, কোন সর্দার, কোন দিনদার, কোন ইমানদার, ট্রাক্টর মালিক, ফ্যাক্টরি মালিক, আমার মায়েরা হোক, ভাইরা হোক, এই পাড়ার হোক, ওই পাড়ার হোক, মোড়ল হোক, সর্দার হোক, মেম্বার হোক, কমিটি হোক, যেই হোক না কেন, একটু বিসমিল্লাহ করো তো বাবু। 10,000 টাকা আপনি কাছে আনেননি আমি জানি, খালি নামটা বলো, কালকে পীর বাবার হাতে দিয়ে দিয়ে এই খোদার ঘরের জন্য। নবী বলেছিল মসজিদ বাইতুল্লাহ,
মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো আমার ঘর, নবীর ঘর। নবী বলেছে এটা কোন চাঁদ চলছে বাবা? শাবান চাঁদ। নবী বলেছে সাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ, শাবান হলো আমার, রমজান হইল আল্লাহর। আর আমরা এই শাবান চাঁদ এসে পৌঁছেছি। রোজার আগমন বেশি দিন দেরি আর আছে? পারবেন কেউ? বিসমিল্লাহ করে 10,000 টাকা মায়ের নামে বাপের নামে, একটু গল্প শুনলাম, একজন মসজিদের জায়গাটাও দিয়েছে। আল্লাহ, হিসাব যদি করে তাহলে কেউ দান করতে পারবে না। আচ্ছা, এই জায়গাটার দাম এখন কত বলতে? রোডের ধারে জায়গা, হ্যাঁ, শতকে বিক্রি হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আমার তো মনে হচ্ছে 10 লাখ টাকা শতক। হ্যাঁ হবে, এত দামি জায়গা বেচারা দিতে পেরেছে। আর এই মসজিদটার কাম করার জন্য, সুন্দর করার জন্য, ঝকঝকে করার জন্য 10,000 টাকা দেওয়ার কোন আল্লাহর বান্দা নেই। দেখেন একবার চিন্তা ভাবনা করে যদি পারেন তাহলে আমি দোয়া করব যে আল্লাহ আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ তাকে বেহেশতের জায়গা করে দিয়ে। জোরে বলুন আমিন। আমি জানি হেলালের গ্যারান্টি নেই, আপনার জান্নাতের কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার আবু বকরের গ্যারান্টি খোদ নবী দিয়ে দিয়েছে। জান্নাতের টিকিট নবী আমার আবু বকরকে 10 জন আশারে মুবাশশিরা খুশখবরি দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা হলো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জীবনের সব নেকিগুলো দিয়ে দিয়েছে। সেই আবু বকরের সঙ্গে জান্নাতে যাবেন এমন কোন ব্যক্তি আছেন? কাটলে দিয়ে যে বাবা ঘুমাতে ওই কবরে। আরে শোনেন শোনেন আমার মা বোনেরা, এটো কান্দে আর মরদা হবে কে রবে যাহে কান্দে, আরে মরদা যখন কাফন পরে বাবা চলে আরে মরদা হবে কেন্দে কেন্দে বলে। মাশাআল্লাহ। জিএম উনি 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছেলেকে দিয়ে আচ্ছা জিএম 500 টাকা দিয়ে পাঠিয়েছে। বাবুরে 500 টাকা আর পারা যাবে না বাবা, কালকে দিও, এক মাস পরে দিও। এই জিএম এখানে আছে না? নাই তো বলে আল্লাহ আল্লাহ। আচ্ছা, তো জিএম একটা বহে আনলে তো তুমি 1000 টাকা দাও না, কালকে দেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুবহান, ওটা কথা ঠিক, কিন্তু ডাহেন দিকে সালাম ফিরে বা দিকে টাইম নাই। রাজিউল্লাহ আমাদের বিখ্যাত বক্তা ছিল, সেটা দেখেছেন মনে হয়, মনে হচ্ছে ইসরায়েল পিছনে দাঁড়িয়ে আছে, ওয়াত শেষ কথা নিয়ে এলো। হাই হাই কি মরণ ছিল, এত বড় একটা মুফতি সাহেব, কারি সাহেব, তাই না? তো বাবা ওটা একটা কথা। তো হ্যাঁ বাবা, এই বলছিলাম আমার এই বাবু কালকে দেব, আমিও তো মনে করছি কালকেও জালসা করবো, ঠিক আছে, কিন্তু আসলে জানি না কাল হবে কি হবে না। ঠিক আছে বাবু, তাই দিয়ে জোরাজোরি নাই, কোনো জোরাজোরি নেই। এই তাহলে হাজারে আমার মা বোনেরা কোনো হাজবিবি মাস্টারি ডাক্তারি মোড়ননি পারবি না মা 1,000 টাকা কেউ দিতে আল্লাহ বন্দিরা। সুবহানাল্লাহ। আহা মায়ের দিল লাই দরিয়া গো। মেয়েরা দেখো, মেয়েরা বেনামিতে 500 টাকা দিয়েছে। ও গো খোদা দয়াময়, আরমিনা নামে 500 টাকা দিবে তো লিখতে হবে ভালো করে, বলো আরমিনা আসছে, ও আনতে গেছে, কষ্ট করে টাকা নিয়ে তো পাগলের বিটি কাল দিলে কি হতো, ঠান্ডা তারপর উঠে গেছে বাড়ি আনতে, আলমারি খুই নেবে, তারপর বান্ডিল থেকে বাহির করবে। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে লিখতে হবে না, আরবিনা নিয়ে আসে 500 টাকা, আরেকজন মহিলা 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। জোড়া তালি দিয়ে 2টা হইলো। হ্যাঁ বাবু, এখনো যে 3টা লাগবে, আর 3টা ভাই 1000 করে, একটু তাড়াতাড়ি করে বলুন ভাই। হয় মরদা যখন কাফন পরে বাবা চলে আরে মরদা হবে কেন্দে কেন্দে বলে
আরে মরদা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে যে চার জহ আজ লইয়া যাবে আহমা এ চার জো নাই যাবে বজ সঙ্গে এ চার জো নাই যাবে বজ কবর অবশেষে ওহে তারা চার জহ কবরে গেল না আরে কহব নামায় এলেন দুইজন আরে কহব নামায় এলেন দুইজন সুবহানাল্লাহ বাবা হেলালের কথা পাথর চাপড়ির পাথরে শুনে গো আর আপনারা শুনবেন না 1000 টাকা করে এই মাইকে বলছে মোবাইলে উঠছে লজ্জাও লাগছে গোটা পশ্চিম বাংলা দেখছে কুয়েত থেকে সৌদি আরব থেকে চেন্নাই থেকে কেরালা থেকে সব দেখছে দেখো কমেন্টে লেখা আছে দেখো একটা লোক তো পার্মানেন্ট হয়ে গেছে আমার কুয়েত থেকে ডেলি দেখছে এত করা লোক আপনাদের হ্যাঁ মারহাবা ধন্যবাদ বেঁচে থাকেন আচ্ছা সেনাউল না নামটা মিলে না নাম হ্যাঁ মানে একজনে এনাও দিল আচ্ছা এটা হলো সেনাউল নারে তাকবীর আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সেনাউল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ উনি বলছেন আমি 1000 টাকা দেব মাশাআল্লাহ ধন্যবাদ আমার এই বুড়া বাবজিও আজকে 100 টাকা দিয়ে দোয়াতে শামিল হয়েছে আল্লাহ 1000 টাকা নাকি তুমি দিও আমিন সুম্মা আমিন তাহলে 1000 টাকা হলো 3টা আর দুটো লাগবে যে বাবা গজলটা বলে দাও একটা ছোট করে একটা মিনি দোয়া বলুন আর দুটো ভাই আমার দাদা আমার কে পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু মনটা হালকা করে পাতলা করেন ইনশাআল্লাহ এই বাবা এখনই মরে গেলে 3টা কাপড়ের বেশি কিচ্ছু পাবেন না আমার সব শেষ বাড়ি আমার গাড়ি আমার বিবি আমার ছেলে আমার সব থেকে গেল কেউ কারো আসবে না যারা মরে গেছে কিছুদিন পর চেহারাটাও ভুলে যাবে কি দুনিয়া সুবহানাল্লাহ তো আর দুইজন ব্যক্তি বাবা একটু হাত তোলেন আমার মওলানারা তাকিয়ে আছে দেখি ইনশাআল্লাহ ইয়া ইলাহি রহম ইয়া রাসূলুল্লাহ কারাম कीजिए खुदा के वास्ते मुश्किल हाल में शाही मुश्किल कुशा के वास्ते करवाले से আর দুইটো ব্যক্তি তাড়াতাড়ি করে আপনি হাজির হয়ে যান ওখান থেকে আঙুল তুলুন একটা করে 1000 টাকা 5000 10000 আজকে হবে না কালকে দিতে হবে ইনশাআল্লাহ অবশ্যই সুবহানাল্লাহ ওরে ওই দুইজনা যারা নেমেছে কবরে ওই দুইজনা যখন টানে বাবা ওঠে আরে সাহারে সাহে পাশের ভাও আলা বে চাইলো আরে সাহারে সাহে পাশের ভাও আলা বে চাইলো আরে বাসের ভালা দেখে মরদা কাঁদে হাইরে হায়া আরে দয়াল মা দোষ নাই খব ও যে তোনে ওরে দয়া মা দোষ নাই খব ও যে তোনে কোথায় রইল আজ প্রাণের আব্বা গো আমার দোষে আয়া আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে আর মাত্র দুটো লাইন আছে বাস তারপরে হবে দোয়া এখন একটু চেষ্টা করো বাবু এই ছেলেরা যুবকেরা তোমরা পারবে না 1000 টাকা পারা যাবে না মসজিদ ঘরে আরে 100 টাকা করে 10 বার দিলে তো হয়ে যাবে বাবু এত মন মরা হলো এই ভাই দাদারা বলুন না দুজন খোদার বান্দা রে বেটিরা এই আমার মায়েরা একটা মা 1000 টাকা দিই তোমার জানলি যাবে লক্ষ্মীর ভান্ডারে এক মাস গেল খোদার ঘরে হবে হবে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আছে সুবহানাল্লাহ এই আমার মায়েরা বেটি এই 1000 টাকা কেউ রাজি হতো মা যখন লক্ষ্মীর ভান্ডার পাবেন তখন আপনারা দেবেন আগে পাইতেন না তো পেট কে ভরে চলতো না বলেন তো 500 থেকে 1000 হয়েছে
হ্যাঁ, তারপরে 1,000 টাকা মসজিদ ঘরে দিতে এত কষ্ট হয় গো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন বারবার বলতে নিজে থেকে খুব লজ্জা লাগে, তা আমি বারবার বলবো না। দেখুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, দেখা যাক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছেন, ঠিক আছে বাবাজি, আমার 200 টাকা দিয়েছেন, খালি হাতে ঘোরাননি। পহিলা দিন আছে, কিছু দিয়ে দুয়াতে শামিল হয়েছে। আল্লাহ তাকে 2000 টাকার নেকি দেন। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। ভাইরা তো তাহলে 2000 টাকা, মাত্র 1000 করে দুইজন। সুবহানাল্লাহ। সেদিন খালতিপুরে কবরস্থানে মাটি ভরার জন্য বললো মৌলানা সাহেব একটু মাটিটা দেখলেন, মাটি পরে দেবো, আর নগদটা নিয়ে নিয়ে খালি বলতে দেরে যে আমার ইউটিউবাররা ছিল 1,10,000 টাকার নগদ হয়ে গেল। বলতে বলতে লাইন দিয়ে টাকা দেয়, 40 গাড়ি মাটি হলো। আর এই খোদার ঘর সামনে রেখে 1,000-এর জন্য এত দেখাতে। পিএইচডি করা আছে আমার কালেকশনে, গোটা পশ্চিম বাংলা জানে। আর আপনাদের দিল গলে না, মন হিলে না। এই যুবকের 1,000 টাকা বলতে ভালো লাগে না, পারলে দেন, না পারলে না দেন, মজ্জার সামনে নেকেরা 1,000 টাকা দিতে পারবে না, বলছে যে 10,000 টাকা দেওয়ার পার্টি আছে, হতে পারে কালকে। সুবহানাল্লাহ, দোস্তরা বুঝুক, ঠিক আছে। চিন্তা ভাবনা করে যদি পারেন তো একবার আমার ভাইরা, কোথায় রহেল আমার প্রাণের আব্বা গো, আজ বসে আয়া ওরে হত ভার তো কজা আনগ দেখে, আরে হত ভার তো কজা আনগ দেখে, শেষ কালে পাইয়া ছেলে আবার সন্তান রে, আজ একা ফে জান গয়া আব্বা কেমন, আজ একা রে জান গয়া আব্বা কবর। হায় হায় বাবা, কবরে যতই বিগ ছাই, যত কাঁদি, যতই ছটফট করি, বুক বাড়াই, কেউ সাড়া দেবে না, এটা আপনি জেনে রাখবেন। আর আপনি যতই চিৎকার করেন, আপনার চিৎকার কেউ শুনতে পাবে না। বাবা জানারা পেতে পারে কোনো বাবা মা ভাই বেরাদা, আপনার আওয়াজ কেউ শুনতে পাবে। কি করবেন তখন? খবর দেখি একবার চেষ্টা করে, কি বলবে জানেন? এ ভাই দাদা, এক কাজ করেন, 12টায় সভা সমাপ্তি করে দেবো, 10 মিনিট বাকি আছে। 500 করে টাকা দুজন বলো। দেখেন তো মলার টাকা তো দুজন বলা, 500 করে টাকা বলো। হাত তোলেন, আসতে হবে না, ওখান থেকে বলুন 500 করে টাকা। হ্যাঁ, ওই যে 500 500 বলেন না। আচ্ছা ঠিক আছে, আর একটা হাত উঠা। এই বাবু রে, ছেলেরা 500 টাকা হাত বাড়াতে বলো, আঙুল তোলো, দেখেন বলো না। একটা আল্লাহর বান্দা বলো, তাহলে দুজনা মিলে হয়ে গেল, 4টা হয়ে গেল। আমার মায়েরা আপনারা একটু বাবু গিলে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, দরকার হলে আমার মায়েদেরকে আরেকটা গজল শুনিয়ে দেবো, তাও ভালো। এই বেটিরা, বউরা, সোনামণিরা, 500 করে টাকা দুজনা দিত মা আমার, ছেলেকে পাঠালাম। দেখি 500 করে দুজন দেবে, তাহলে আপনাদের 1000 হয়ে যাবে। এদিকে আর একটা কে দিচ্ছে দেখা যাবে, বাস হয়ে যাবে। একটু আখেরি মোনাজাত শেষ দোয়া করবো আজকে ইনশাআল্লাহ। শেষ যার ভালো, সব তার ভালো। আসো তাড়াতাড়ি আসো। আল্লাহ মাস্টার, মাগরিব মাস্টার, বাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাস্টার মাগরিব আলী সাহেব জিন্দাবাদ। উনি 1000 টাকা দিয়ে দিয়েছেন, মারহাবা। তাহলে ওই 500 টাকাটা জোড়া বদলে হয়নি। জি, ওটা হয়নি, ওটা দিকে 4 জন হয়ে গেছে। 4 জন হয়ে গেছে। 500 টাকা জোড়া হলে 5টা হয়ে যাবে, 5টা হয়ে যাবে। দেখি, হ্যাঁ হয়নি, দেয়নি। ভিতরে যাও, জমির আইলে ঘুরলে জমির মন ভালো করে। তো মা বোনদের কাছে যাবে তো মনটা দয়া হবে। এমারে এই বেটিটা 500 টাকা দে তো, মাত্র মরা মার নামে তো জিন্দা মার নামে, কেউ যদি না মরে তো নিজের নামে দেন, 500 টাকা দেন। হ্যাঁ, তাড়াতাড়ি করে 500 করে দুজনা দিয়ে দেন বাপ মার নামে। সুবহানাল্লাহ, নবী বলেছেন, জি পিতা মাতা সম্পর্কে নবী আহাদ হুমা, নবী হুমা জান্নাতাকা হুমা নারুকা, বুঝতে পারলেন?
বাবা আমার পায়ের তলে বেহেশত, বাবা আমার সেবা করবে জান্নাত, না করবে জাহান্নাম। দেখি আমার মা বোনেরা বাপ মাকে কেমন ভালোবাসা বাসে। আমার ফাতেমা দামান ধরে বেহেশতে যেতে চাই কিনা 500 করে টাকা দুজনকে বলেছি। সুবহানাল্লাহ। আরে কথা রহেল আজ প্রাণের আম্মা গো আমার বসে আয়া, আরে দুধের দাবি দেন গয়া আম্মা চাহে, আরে দুধের দাবি দেন গয়া আম্মা চাহে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা আজ বসে আরে ওই মরদা ব্যক্তি কি রবে যায় কান্দে। সুবহানাল্লাহ। আমার মগরব আলী মাস্টার সাহেব শ্রদ্ধেয় ব্যক্তি 1000 টাকা নগদ উনি দিয়েছেন, মাশাআল্লাহ। আর 4টা হয়ে গেছে, আর একটা খালি 500 টাকা হলে 5টা হয়ে যাবে। কই বাবু দিয়েছে না? আসো তাড়াতাড়ি আসো। আমার মা বোনেরা কালকে আমি ডবল জলসা করেছি দাদা, লাইভে হয়তো দেখেছেন। একটা ছিল 8টা থেকে 10টা, আর একটা 11টা থেকে 12টা। ডবল জলসা করতে ইচ্ছা আমার হয় না, কিন্তু ছাড়ে না বলে ডবল করতে হয়। তো আনতে গেছিল ওটা, আচ্ছা একটা 500 টাকা আনতে গেছে, এটা তাড়াতাড়ি হলো। এটা বাপ আব্দুর রফিক। আচ্ছা দাঁড়ান একটা লেখা হোক, রফিকের স্ত্রী 1000 তারা 500, শরীফের মা 500। দাঁড়ান কত তাদের লেখা হবে না, এবার এখান থেকে দেখা যায়। আচ্ছা তারা 500 বলতে ভুল হবে, লিখতে ভুল না। আরেকটা কি বলবেন, শরীফের মা। সুবহানাল্লাহ। দেখেন গেলেন তো পাইলেন, হারকাতে বারকাত। এই বাবু তুমি তো পথের চবড়ি থেকে আজকে আসলে, আজকে আর বলবো না। আচ্ছা এই আমার এই বাবু আজকে পাথর চাপড়ি থেকে আসার পরেও বাড়ি হলো মোথাবাড়ি মাসুম চক। তো পাথর চাপড়ি থেকে এত কষ্ট করে গাড়ি চালিয়ে আসার পরও মহব্বতে ছুটে এসছে। আর টাটকা আছে তো আজকে পাথর চাপড়ি জিয়ারত করে আসলে। তা বলছে হুজুর কালকে কাজে কামে ব্যবস্থা আসতে পারবো না, আজকেই বলে। কিন্তু আজকে এত লোক কমে, এত দামি গজল করে। তো ঠিক আছে বাবা, আপনারা বিরক্ত হবে না তো? বলবো বলবো আচ্ছা বলে দিই, ছেলের তাহলে রেকর্ডিং হোক আর গোটা পশ্চিম বাংলা একটু জেনে নেন। সুবহানাল্লাহ। তো বলছি কিন্তু একটা কথা, খালি হাত মুখ খালি হাত উঠবে না। আচ্ছা একটা করে সিমেন্টের বস্তা দেওয়া যায় না? 5টা বস্তা দেখি। পথর চাপড়িটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ হলো মাশহুর গোটায় পথর চাপড়ির এই কালিয়া চকের জন্য আমার একটা করে সিমেন্টের বস্তা 5 জন আপনার লিখিয়ে দিন মসজিদ প্লাস্টার করার জন্য, যদি পারেন তাহলে লেখাবেন। আর আমার মা বোনেরা 5 বস্তা আপনারা দেন। বাবুরে কই ছেলেটা কই? আমার কত দূরে গেলে হয়, তুমি একলাই আছার কেহ নাই কমিটি? হ্যাঁ যাও যাও, একবার গেল 2000 টাকা নিয়ে চলে এলো। এই ওড়ে ঘুরতে হবে, ওই ওড়ে ঘুরতে হবে। মা বোনের তো মন লেগে দেয় তো মসজিদে এমনি করে দিবে, জানো তুমি? কালকে আমাদের মুর্শিদাবাদের মা বোনেরা কানের মাকড়ি দিয়েছিল 2 জোড়া, আর নাকে দিয়েছিল 4 খানা সোনা। সুবহানাল্লাহ। 5 বস্তা পাথর চাপড়ি আজকে বলতাম না, কিন্তু বউ বলছে তো কি বলবো। খাতা নিয়ে যা, 10 বস্তা লেখা দিয়ে চলে দেরি বেটে। মা বোনেরা 1 বস্তা করে সিমেন্ট লেখান। 1 বস্তা সিমেন্টের দাম বেশি লাই, অল্প দাম। সুবহানাল্লাহ। আর আপনারা 5টা দিয়ে দেবেন, 10টা বস্তা হয়ে যাবে, কাজ চালু হয়। আবা মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে, আমা মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না 6 জন, দাদা তোমার দরবারে। আমা মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। দাদা সাধ নার বলে, দাদা সাধ নার বলে, আরে মশা মাঝে না বসে দাদা পাক মহাজা আমার মন
পাদর যাবে রে দাতার দরবারে। যদি না চাহতো তো টাকাটা এমনি হ্যাঁ বাবা ঘুরে বাড়ি যেত যেত কিনা, তোর বাড়ি যাওয়ার হইল না। এরা খালি দূরে দূরে থাকছে, দেখছেন তো যাই সেতে পাচ্ছে কিনা। আর লজ্জাই মরছে কোনোদিন এসব কাজ অভ্যাস না, আমাদের বলে 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 অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এক বস্তা করে সিমেন্টও দিস মা, 5টা বস্তা, সুবহানাল্লাহ। আরে দাদা সাধনার বল ওরে পাহাড় থেকে মাঝ নামে তো দাদা ধরতে না হাত, দাদা সাধনার বল ওরে পাহাড় থেকে মাঝ নামে তো দাদা ধরতে না হাত। আগো নাই রে পানি নাই রে, আগো নাই রে পানি নাই রে, দাদা সে করে শিবে দাদা সাধনার বলে আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে। কত রাঘাল বাঘালে কত রাঘাল বাঘালে দাদার কাপড় কেড়ে ফেলে তো জল, কত রাঘাল বাঘালে। আসগার নামে এক বস্তা সিমেন্ট, আর 4টা বস্তা দে বাবা আমার, এখানে লাগবে না, কাজ যখন চালু করে তখন দিয়ে। অনেকে ভাবছে যে ভোরে ঠেকে যাবে সিমেন্ট কিনতে, আপনাকে কিনা দরকার না, বাজার দরে দাম দিয়ে দিবেন, যখন কাজ চালু করবে তখন। সামনে রোজা আসছে তো, আর 4টা বস্তা আঙুল তোলে কি নাম আসগার, সুবহানাল্লাহ। আসগার আহারে কারবালায় শহীদ হয়েছিল আসগার আলী আসগার। তো আসগার নামে একটা দিয়েছে আর 4টা বস্তা। এ ভাই এ বাবুরা টাকা তো দিয়েছে না, মাস্টার সাহেব দিয়েছে, হ্যাঁ একটা করে 5টা বস্তা দে বাবা। এক বস্তার লেগে একটা টোটো ভাড়াও করা যাবে না, এক বস্তা সিমেন্টের লেগে টোটো ভাড়া করা হবে, লস হবে না। 5টা যদি হয় তো একটা টোটো গেল ভাড়া করে নিল 50 টাকা দিয়ে, তো কামের কাম হইল। তো আমার মা বোনেরা 4 বস্তা দেন, আর আমার ভাইরা একটু মেহেরবানি একটা করে সিমেন্ট বস্তা গো। আমাদের মুর্শিদাবাদে এক একজন 10 বস্তা 20 বস্তা করে দেয়। আমার লাইভ খালি ডেলি দেখবেন আপনি, 9টার পর থেকে খোঁজ করবেন। কমিটি কোথায় 9টায় তোলে, কেউ 9:30টায় তোলে। আমার মুর্শিদাবাদে বাঁধা টাইম 8:30 থেকে 9 এর মধ্যে দিবেই। হ্যাঁ, তো আমার ভাইরা দাদুরা তাহলে কিভাবে তারা দান করে দেখুন, একটু চেষ্টা করে। আমি বারবার বলবো না, 10 বস্তা সিমেন্টের দাবি করেছি, আপনাদের কাছে 5, আমার মায়েদের কাছে 5, ওখানে লেখালেখি চলছে। সুবহানাল্লাহ। এদিক থেকে তুমি কোন দুনিয়া ঘুরতে যাচ্ছো, তাড়াতাড়ি আসো, রাত হয়ে গেল। দিলেন না সিমেন্ট, কেউ সিমেন্ট দেয়নি। দেখেন একটা মহিলা নাম বলবে না, আচ্ছা মায়ের নাম বলতে মানা করেছে। আমার নামের দরকার নাই, খালি টাকার দরকার। অনেক মা বহেন কিন্তু মাইকে বলে দিব, তার লেগে ডরে দেয় না। মানে এক একজন বাড়ি এলা বদমাশ থাকে, হ্যাঁ নাম মাইকে বলে দেয় কেন তুই মৌলবীর গজাল সে টাকা দিয়েছিলি, ভোরে ঝগড়া লেগে যাবে। তো আমার মারাকে বলবো যে গালে গিয়া মন লাগে জি লেগে টাকা দেন, আমি নাম বলবো না, একবার বলবো না নাম। বেনামিতে একটা সিমেন্টের বস্তা আমার মা বোনেরা দিয়েছে, তবে কোরআনে লেখা আছে রে মা সেরান ভালো নিয়ে দান, প্রকাশ্যে দান করো ওটা ভালো, চুপচাপ লক করে দেয় তাও ভালো, রাতে দিলেও ভালো দিনে দিলেও ভালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 বস্তা হলো, ছেলেদের একটা মেয়েদের একটা 3 বস্তা আর দেবেন বাবা, আলহামদুলিল্লাহ। আরে দাতার লঙ্গর খানাতে, দাতার লঙ্গর খানাতে, আরে ফকির দরবেশ খানা খায় সবে একসাথে বসে, আমার মন বলে পাদর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে, আমার যেতে দেয় না 6 জন, দাদা তোমার দরবারে। আমার মন বলে পাদর যাবে রে দাতার দরবারে। আরে দাদার পাক মহাজারে, দাদার পাক মহাজারে, ওরে হিন্দু মুসলমান চাদর চড়ায় সবাই একসাথে মিলে, আমার মন বলে পাদর যাবে রে দাদার দরবারে। আমি যাব যাব মনে করে, আমায় যেতে দেয় না 6 জন, দাদা তোমার দরবারে। আমার
আমার মন বলে পাথর যাবে রে দাতার দরবারে, দাতার পাক দরবারে, দাতার পাক দরবারে, জাতির ভেদা ভেদ নাহি রে দাতা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে, আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না ছয় জন, দাদা তোমার দরবারে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার ভাইরা, আমার নবী পাহাড়ের গর্তে থাকবে, পরে আর আমরা বাড়ি চলে যাবো, এটাই ভাই কেমন লাগে? কি বাবা মনে আছে তো নাকি? এই বাবা, বাবা গো একটু কষ্ট হলো হোক, কিন্তু নবী পাহাড়ের গর্তে পড়ে থাকবে, আমরা বাড়ি চলে যাবো, এটা হয় না রে বাবা। নবীকেও বাড়ি পৌঁছে দেবো, তারপর আমরা বাড়ি চলে যাবো, কথা ঠিক আছে? কি রাজি আছেন না নাকি আপনারা? এই বাবারা, হাজী শের মাহবুব সাহেব জিন্দাবাদ। উনি বলছে হেলাল রে, আমি একটা নাই দুইটা সিমেন্টের বস্তা দেব। জি মারহাবা, একটা বেনামিতে আর এখানে একটা, তাহলে চার, আর একটা বস্তা বাকি বাকি থাকবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা গো, এবার মা ফাতেমা গিয়ে বলে আব্বু, ও আব্বা জান, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সমস্ত উম্মতের জন্য, এই বাবু আব্দুল গফুর, খাতা খানলে ভিতরে যাও তো, বেটা ছেলের কাছে যাও, ভিতরে যাও, এক বস্তা করে সব লেখা, ওখানে লিখে লিখে কেন বলো? আচ্ছা ঠিক আছে, চাল আবার শুকনা চা না ঘোলা চা? একদম ঘোলা চা। আচ্ছা, শুকনা চা তো সব আছে। জি ঘোলা। কি নাম বললা? জহক চা वाला। চা যদি খাইতে হয় জহকের দোকানে খাইয়েন, নিজের পয়সা দিয়ে খাবে তাই। জহক চা वाला বলছে, দেখেন চাই ক পয়সা লাভ, তাও এক বস্তা সিগারেট খোদার ঘরে দান করেছে। জোরে বলুন না, আমি 5 বস্তা হলো। মা ফাতেমার নাম বলছিলাম বাবা। বাবা রে, বাবু একটু ভিড় খানে যান, যেখানে করে ভিড় আছে। এই জন্য যে মা ফাতেমা দৌড়াদৌড়ি করছে আমাদের লেগে, এই মা ফাতেমা বেটা বেটি ছিল বাবা 6টা, আর একটা বস্তা দিবেন। 6টা ছিল বেটা বেটি, দুজন দুই পাশে আলেম বসে আছে। বেটা না হলো 3টা, বেটি হলো 3টা, বলে হেলা বেটা বেটি যখন ছিল তার নাম গালা আছে, বলে নাম নাই তার এমনি বলছি নাকি? বেটা 3টা হলো ইমাম হাসান, হোসেন আর মহসিন, আর 3টা ছিল বেটি, জৈনব, কুলসুম আর হযরত রুকাইয়া। বাবারে, বেটির মধ্যে ছোট বেটি রোকিয়া বাচ্চা কালে ইন্তেকাল মা ফাতেমার হয়েছিল, আর বেটার মধ্যে সবথেকে ছোট বেটা হযরত মহসিন বাচ্চা কালে ইন্তেকাল হয়েছিল। 6টা হয়ে গেল। লোকে মনে করে হাসান হোসেন 2 বেটা, না টোটাল 6টা। আমার বাবারা ভাইরা, আর একটা বস্তা কেহ যদি পারেন তো দেবেন বাবা গো। আমার মা ফাতেমা কাঁদে বেড়াচ্ছে রে বাবা, আমাদের জন্য বাবা। আব্বার কাছে একবার যাচ্ছে, সাহাবীদের কাছে একবার যাচ্ছে, এবার বলে আব্বা হুজুর আমি একটু ব্যবস্থা করে ফেলেছি। কি ব্যবস্থা? বললো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই সামনে এসো, এই আমার কাছে এসো, আমাকে ডাইরেক্ট বলো তো, বলো হাজিল হবো। ওখানে বলা কি দরকার, আমাকে বললে হাজিল হবো, এই যে বাংলা বুঝি না আমি। হাজিল হবর 1 বস্তা হলো, 6 বস্তা হলো, হলো কি হলো না বাবা? হলো। কাল কথা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, জানছি। দেশের মৌলবীর নাম জানে না, ইও বলছে ওকে শোধাইছে, ওকে কবে থেকে ইমামতি করছে? নতুন 1 বছর, এখানে পিরিত জুমেন। একটা মৌলবী এক মসজিদে থাকে 10 বছর, 20 বছর, কুসুমতলি হয়ে যায়, নাম ধাম পোতার নাম নাতের নাম সব জানে। তো যাই হোক, কি বাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, উনি 500 টাকা দিয়েছে, আবার কাল আছে, দেখা যাবে হুজুর সাহেব আসবেন। হ্যাঁ কি বলছিলাম বাবা? জাহান্নাম, জাহান্নাম কটা জি? কটা জাহান্নাম জি?
এত করে বলছেন জি বলছেন, মানে শর্টে বলে দিয়েছে জাহান্নাম কটা হলো 60টা, আর একটা বস্তা দেবেন বাবা। নবী বললেন, এই বেটি ফাতেমা কি ব্যবস্থা করেছো? বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে যত নেকি গোলা আপনার যত বয়স্ক উম্মত আছে তাদের জন্য দান করে দিয়েছে। আব্বা গো এবার সিজদা থেকে উঠে যাও। আমার নবী বলে, বেটি রে বুড়ে গেলার লেগে ব্যবস্থা করেছিস, তো জুয়ান গেলার কি অবস্থা হবে? বলবে কি বলবে না যে বুড়ে গেলা সব পার হয়ে যাবে আবু বকর নেকিতে, তো জোয়ান গেলার কি হবে? এটাও তো একটা কথা। আচ্ছা আব্বা আসছি, আবার গেলাম, কাকে বলবো কাকে বলবো? নিজের লোককে পরকে কেন বলতে যাব? নিজের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে গিয়ে বললেন, হুজুর আমার আব্বা জান বলেছে আরে বুড়ো গলা তো জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে আবু বকর নেকি দিয়া, এবার ওই জুয়ান গলা ওর জন্য আপনার জীবনের যত নেকি আছে ওই নেকি গলা দান করা লাগবে। হযরত আলী জীবনে বলতে পারবে? আমার আলী বলল, ও ফাতেমা আমি নবী ছাড়া কিছু বুঝি না, 8 থেকে 10 বছর বয়সে নবীকে নবী বলে মেরেছে, কালমা পড়ে নিয়েছে। আমি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি যত নেকি করেছি সব নেকি গুলা ওই আমার নবীর ওই যুবক উম্মতের জন্য আমি সব দান করে দিলাম। ফাতেমা আবার দৌড়ালো, বাবা হযরত আলীর নামে একটা বস্তা দেন, আমরা পীর মানা মুসলমান, হযরত আলীর নামে একবার যদি কেউ দিয়েছে তো আপনি আবার দেন, কোনো অসুবিধা নেই। ওসমান গনি বারবার দান করতেন, একটা বস্তা আমার হযরত আলীর নামে। আছে কোন আল্লাহর বান্দা? হায় হায় হযরত আলী, কোন হযরত আলী যিনি রাতের বেলা বিছানায় ঘুমাতেন, 30 পারা কোরআন তেলাওয়াত না করে বিছানায় ঘুমাতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, এই হযরত আলীর নামে হবে না একটা বস্তা কোন আল্লাহর বান্দা? বাবারা ও আমার মায়েরা, আপনারা যদি পারেন মা একটা বস্তা কোন আল্লাহর বান্দা দেখেন, মৌলানা সাহেবরা দেখেন, একটা বস্তা আমার হযরত আলী ওলিদের সর্দার মারিফাতের ভান্ডার, বাবারা যার জন্ম হলো কাবা ঘরে, শহীদ আর একবার দিয়ে পুরা করে দেবেন 3 বার, কারণ নবী বলেছেন হুবুল ভিতরে আমি বিজোড়কে ভালোবাসি। আর ভিতরে নামাজ কয় রাকাত পড়ে? 3 রাকাত লাগে। ইমরাতুন আর একবার দিলে 3 বার হয়ে যাবে, 60টা হয়ে গেল রে বাবা। আর আমার মায়েরা এক একটা বস্তা আপনারা দিলে তো হয়ে যেত। মা আল্লাহর জান্নাত হলো 8টা। আশা করি আমরা নবী মুস্তাফার গোলাম, আমরা জান্নাতে যাব না তো ওয়াহাবিরা যাবে। কে যাবে জান্নাতে? সুন্নি জামাত যাবে জান্নাতে। বাবা গো আসুন বাবা, এবার গেলেন ধরে ধরি, আব্বা জান আমি ব্যবস্থা করে ফেলেছি, আমার স্বামী আপনার জামাই বাবু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার জীবনের সব নেকিগুলা দিয়ে দিয়েছে, তাও নবী সিজদা থেকে উঠছেন না। বলে আব্বা গো, ওই আব্বা এত যদি আপনার উম্মতের নেকি কমে যায়, আমার বেটা হোসেনের কারবালার রক্ত ভরা জামাটা পাল্লাতে চড়িয়ে দিব। আবার হোসেনের রক্ত ভরা জামাটা আমি আপনার উম্মতের পাল্লায় চাপিয়ে দেব, দেখবেন পাল্লা ভারী হয়ে যাবে। ও বাবারা, আমার নবী তাও সিজদা থেকে উঠছেন না। ফাতেমা বলল আর কি করব, সবই তো করলাম, তারপর আর কি করা যাবে? তখন এবার মা ফাতেমা ওই যে চাদরখানা গায়ে দিয়ে গেছিল, আপনাকে বলেছিলাম কিনে বাবা, ওই চাদরখানা মাথা থেকে দেওয়া আছে, আর আমার মা বোনারে আছে একে বাবা 12 হাত, কেন কোম্পানি যদি 18 হাতের শাড়ি বাহির করা তো শাড়ি মাথাতে জমে না, জমে কখন দেখি তো রাস্তা পথে চলছে, খুঁজে পাইতে পাইতে আমার মাথা ঢাকবে, মৌলবীকে দেখে মাথা ঢাকতে ঢাকতে মৌলবী চলে এলো কাশিম বাজার। ওরে আমার মায়েরা, ফাতেমা কি করেছে জানেন? শুনেন শেষ কথাটা। মাথা থেকে চাদরখানা দেওয়া আছে,
এবার বলছেন আব্বা গো, আপনি যদি আজ সেজদা থেকে না উঠেন, মায়েরা দিল, আমি যে বলছি যে মা বোনেরা এত তেল লাই দরিয়া জবাব যাবে, তবা দিবেন, আবার 500 টাকা নোট একটা দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, নগদ গলা লেখা দরকার নেই। তো এবার কি করলো, ফাতেমা মাথা থেকে চাদর খান দেওয়া আছে, এবার চাদরে হাত দিয়ে দিয়েছে। কি বলছে যেন, আল্লাহ গো রব্বুল আলামিন, এদিকে আব্বাকে বলছেন আব্বা হুজুর এত করে আপনাকে যখন উঠাইতে পারলাম না, এই দেখেন এবার আপনি যদি সেজদা থেকে না ওঠেন, আমার মাথাকে উজাম করে খালি করে আমি চাদর খানা খুলে জমিনে রেখে দেব। এই বলে চাদরে যেমনি হাত দিয়ে টাইনতে যাবে কি বাবা, আর সাথে সাথে জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবীজি সিজদা থেকে বাবা উঠে গেলেন। বলে জিবরিল খবর কি? বলে নবী গো তাড়াতাড়ি করে সিজদা থেকে উঠেন, আর আপনার বিটি ফাতেমাকে মানা করে মাথা জানে উদ্যাম না করে, আর মাথা থেকে চাদর খানা জানো না নামাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাদর খানা জানে মাথা থেকে না নামাই। আল্লাহ বলে পাঠিয়েছে আপনার উম্মতকে আমার আল্লাহ বকশিশ করে দিয়েছে। ঝড়ু শেখের বিবি সাহেবা, স্ত্রী সাহেবা 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ঝড়ু সাহেবের বিবি সাহেবা জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা মনে মনে গায় যে এটা তোর বিবি ঝড়ু কই দিল, কাল দিবে কি হলো? কাল দিলে হবে, কাল দিবে। আচ্ছা ইনশাআল্লাহ ঝড়ু শেখ তো কম চালাক লাগে, জি হেলাল তো থাকবে থাকবে, পীর সাহেব কালে আসবো, আজই সব দিয়ে দিব তো কেমন করে হবে? কথা উঠি 1000 টাকা দিয়েছে, কিন্তু বাবা গো ঝড়ু শেখের বিবি টাকা কোনটা ফেলে হয়তো ওরই পকেট থেকে লে দিয়েছে। চাকরি বাকরি করে কিনা জানি না, কিন্তু আর ভিডিও বাঁধে বলছে আমার সরকার যে বিড়ি বাঁধবে, বিড়ি বাঁধতে তারপর লক্ষ্মীর ভান্ডার তো আছে। এখন বেটি ছেলেকে কম মনে করেন না, বলে তোর গরম দেখবো না, 1000 টাকা দিয়েছে। মারে যত 1000 টাকা পাও আর বিড়ি বাঁধাল লাখ লাখ টাকা রোজগার করো, মা স্বামীকে যেন কম মনে করিও না। স্বামী যদি বেজার, নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি জাওজাকে, বিবাহিতা নারীদের বেহেশত হলো তার স্বামীর পদতলে। সুবহানাল্লাহ। কি বললো হুজুর, আপনি সিজদা থেকে উঠে যান, আপনার বেটি ফাতেমা চাদর জানে না নামায়, আপনার উম্মতকে আল্লাহ বকশিশ করে দিয়েছে, এবার আপনি সিজদা থেকে উঠে। তখন আমার নবী সিজদা থেকে উঠলেন, সাহাবারাকে সাথে করে নিয়ে নূর ইসলাম উনি বলছেন 3 বস্তা সময় দেবো, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মোহাম্মদ নূর ইসলাম সাহেব জিন্দাবাদ, 3 বস্তা সিমেন্টের দাতা। আমার মনে বলে যে এখানে 6টা, তাহলে আপনার কাছে কটা? 6 6 কত হলো? 12 6 6 12। বাবা জান্নাত আর জাহান্নাম হলো 7 আর 8 15। হ্যাঁ আচ্ছা হলো হলো, অত বানান ঢুঁড়ে বেড়ালে আপনি চিনে নেবেন। নূর সালাম, আচ্ছা ওই তো লিখেছে নূর সালাম না, আবার ঠিকই বলছেন, মানে এখন আধার কার্ডে ভোটার কার্ডে যদি একটা অক্ষর গন্ডগোল হয়, ভেজালে আলো এই দেশে বাংলাদেশে বলে দিলেই হলো। তো সিমেন্ট হলো 12 বস্তা। বেরাদারান ইসলাম সামনেরা, আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, এবার আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লাহ আলামিন সিজদা থেকে উঠে গেলেন। আমি বলেছিলাম যে নবী উঠে বাড়ি যাবে, আমরা বাড়ি যাব। আমার মা বোনেরা গো, এতটি ব্যবস্থাটা কে করলো? ফাতেমা করলো, কথা ঠিক। এতটাই ব্যবস্থা মা ফাতেমা করলো। ওই মা ফাতেমার নামে 3 বস্তা দেওয়া যায় না রে বাবা। মা ফাতেমার নামে
3টা বস্তা, তাহলে 15 বস্তা হয়ে যাবে। 16 বস্তা বসতে যাওয়ার আমার দরকার নাই, ঠান্ডা ঠান্ডা লাগছে। যে মা ফাতেমা এতক্ষণ ধরে ব্যবস্থা করলো, হ্যাঁ বাবা, আবেগে মাথার চাদর নামিয়ে দিচ্ছে যে আজকে আমার আব্বার উম্মতের একটা কিছু না করে আমারও দম নাই। আর যেই চাদর নামাতে যাবে কি খোদার হুকুম হয়ে গেল, খোদার দয়া হয়ে গেল, জিবরাইল চলে আসলো, নবীজিকে বলে দিলেন যে আপনার বেটি ফাতেমাকে মাথা খালি করতে মানা করে, আল্লাহ আপনার উম্মতকে বকশিশ করে দেবে। আর একদিন নবী যেদিন মেরাজে যাচ্ছেন, তো নবী বোরাকে চাপার সময় কাঁদছিলেন। তো জিবরাইল বলছে হুজুর কাঁদেন কেন গো? তো বলছে আমি কাঁদছি এই জন্য, আজকে আমার জন্য তো বোরাক চলে আসছে, পুলিশের রাতের পুল আমার উম্মত পার হবে কি করে? পুলিশের রাতের পুলের সময় আল্লাহ তো আমার উম্মত বাজানিকে বোরাক দেবে না, তাই কাঁদছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে নবীকে আপনি নিশ্চিন্তে বোরাকে চেপে যান, আপনাকে যারা ভালোবাসবে, আমি জিবরাইল আমার 650 খানা পাখা আছে, এমনি করে পাখা শাট করলে 7টা আসমান দেখতে পাওয়া যাবে না। আমার পরের উপর ভর করে আপনাকে যারা ভালোবাসবে তারাকে আমি চোখের পাঝার মাধ্যমে পার করে দেবো পুলিশের রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পার করে দেবো চোখের পাঝার মাধ্যমে, পরের উপর ভর করলে পার করে দেবো। চিন্তা করতে পারেন ভাই? তো সেই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে পারলে 3টা বস্তা দেন বাবা, আমি শেষ করেছি। রাত্রি লাগছে, ঠান্ডাও লাগছে, আগামীকাল আবার হয়তো 1 ঘন্টা বেশিও লাগতে পারে। কি বলেন ভাই? আছে নাকি দেনে বলা কেউ? আরে তো একাধেতে বর্ষায় আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, তো একাধেতে বর্ষায় আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনামতের হয়নি? জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। ওই কাঁধেতে বসে আছে আমার হোসেন আশা, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বাবা কষ্ট হচ্ছে আমারও, আপনাদেরও হবে না রে মা? আমার মা ফাতেমা নামে 3টা বস্তা হবে না? এতটি ব্যবস্থা করলে, সবকিছু করলো, সব পারলেন, আর আমার মা ফাতেমা নামে মোহাম্মতে 3টা ব্যবস্থা। যেই মা ফাতেমা আপন 2টা বেটাকে বাবা রে ইসলামের জন্য দান করে দিয়েছে, আমার হাসান হোসেনকে, সুবহানাল্লাহ। এই বাবু দিলে তাড়াতাড়ি আসো, আসো তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা যাক, মানে 12টা হয়ে 3টা 15টা হয়ে যাবে, ওদিকে 12টা আর এদিকে 12:30টা। তাড়াতাড়ি করো, আসো বাবু তাড়াতাড়ি আসো, আব্দুল গফুর তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ। ওরে বিদায় আবার আলহামদুলিল্লাহ। চুপচাপ বসে আছে আব্দুল মালিক সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আব্দুল মালিক সাহেব জিন্দাবাদ। 5 বস্তা। উনি বলছেন আমি 5 বস্তা দেবো। সুবহানাল্লাহ। এই বাবু দাঁড়াও, আচ্ছা আগে 12 চলে গেলেন, আমাকে নিয়ে যাবেন না? আচ্ছা 12 আর 5 কথা হয়। আচ্ছা দিনের তো ফরজ নামাজ কতটি? জামানের নামাজ পড়তে যান 17, ফজরে 2, জোহরে 4, কত হলো 6, আসরে 4, 10, মাগরিবে 3, 13, এই সাথে 4 ফরজ গালা 17 হয়ে গেল। সিমেন্ট হচ্ছে 17 বস্তা। এই আরে বাবা সুবহানাল্লাহ, একটু খাইতে হবে বাবা, হাড় কাটে পারকা, খাইলে সুগারও কমবে, প্রেসারও কমবে। আচ্ছা জুয়েল 3 বস্তা, মাবিয়া 3টা, আর মারিয়াম 2টা। মায়েরা পিছিয়ে না, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কারাকে প্রধানমন্ত্রী করে দাও আল্লাহ। 8 বস্তা দিয়েছে, তাহলে 12, 17 বললেন না? 17 আর 8 কত হচ্ছে? 25, 17। সারাদিন গাড়ি চালিয়েছে, মাথা ঠিক নাই, মাথা চাপড়ে থেকে আসছে, তো নিন্দও করেননি এত কষ্ট করে। 17 আর 8 হলো 25 বস্তা। কোরআন শরীফ কয় বস্তা, কয় পারা? কোরআন শরীফ 30 পারা, সবাই জানে এটা। দিনাজপুরে একটা জিজ্ঞাসা করছে, কেউ মুখ খোলে না, মুখ খোলে না, মুখ খোলে না, কোরআন কয় পারা কেউ বলছে না। মাইকে বলা বলছে যে মৌলবীটা বড় মৌলবী বেদাম জিজ্ঞাসা কেউই বলে না, আমি বলে দিই। আমি বলবো হুজুর, বলে বলছেন 90 পারা। বলছে কোরআন হলো 90 পারা। বলে যাক ভুল ভাল, যা একটু ভুলে আসিস তো। সুবহানাল্লাহ। তো তাহলে 25 বস্তা হলো বাবু। আর 5টা বস্তা হবে কি না কালকে দেবেন?
কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, আরে মা ফাতেমার জাত আমার মায়েরা 5টা বস্তা দে মা, 30 বস্তা হয়ে যায়। আরে দেখতো বাবু ফরম করে যাও তো, খুব দেরি করে 2 মিনিটের মধ্যে এখান দিয়ে ঢুকো, তাতে ঢুকো দে তো মা, এক বস্তা করে 5 বস্তা, 30 বস্তা হয়ে যাবে রে মা। আল্লাহর কালাম কোরআন হয়েছে 30 পারা, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিলুল কোরআন হযরত জিবরাইলের মারফতে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। আর আবার হাত তোলো। 5 বস্তা একাই। জি মসজিদের বাড়বে ওটা লাগিয়ে তো ওদিকে দেখো। আরে হেডে তানবীর আলী, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মোহাম্মদ তানবীর আলী সাহেব জিন্দাবাদ। 5 বস্তার দাতা। আপনারা খুব ঘবড়াচ্ছেন। হ্যাঁ, তানবীর আলী ভাই কোন নিয়তে যে দিয়েছে আল্লাহ জানে, যে 5 বস্তা দিয়ে না হলে মৌলবি ছাড়বে না, শেষ করবে না, তার লেগে দিলেন নাকি? আচ্ছা, আপনার নিয়ত আপনার কাছে। কত হলো? 30 বস্তা হলো। আর বাবু দিয়েছে কে 1 বস্তা? আপনারা বাপ মা মূল্য 40 করেন না? করেন না? আচ্ছা, কাল 40 টাকা হাজার খাল্লায় ঠান্ডা লাগছে। বেরাদারান ইসলাম সামিনে কেরা, পিতা আবার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আবার কাবলে বালা, ও যে মাকে মাদানে লটিতে পারবে না শান, এ যে তোমার ওয়া ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিনকার সাধন ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আচ্ছা, নূর সালাম, বাহ, উনি বলেন মায়ের ওটার জন্য বলছিল মা দিলেন 2 বছর। আচ্ছা, তাহলে মা বেটা হলো 7 বছর। সুবহানাল্লাহ, এরকম মা বেটা 4টা পাওয়া যেত। আল্লাহ, টাকা ভাঁজ করে 32 বস্তা হলো দাদা ভাই। হ্যাঁ, তো কালকে ইনশাআল্লাহ হলো দেখা যাবে এই 32 বস্তা আপনারা সময়। আমি তো ভাবতে পারিনি ভাই, আমি তো 10টায় বোঝাতে পারছিলাম না, আপনারা দিলেন বলে হলো 32 বস্তার সময় হয়েছে। আর 8টা দিলে পরে কালকে গাহিতে ভালো লাগতো। কেউ যদি জিজ্ঞাসা করতো ক বস্তা হয়েছে 32, আরে মানে 40 বোঝে, আর 8 দূর লাগবে না, ফরম করে হয় 40। আর 8টা বস্তা হলে আমার আব্দুল মালিকের মতো, হ্যাঁ, আবার নূর সালামের মতো 2টা লোক হলিত হয়ে গেল, বাস 40 বস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ। আছে নাকি বাবা কে দেওয়ার মতো? যদি না থাকে থাক, কালকে আপনারা দেবেন। আজকে 12টা বলতে গিয়ে 12:30 এখন বাজে। আগামীকাল আবার আছে। ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি এই আসার জন্য। তবে একটা কথা বাবা, হাজার হাজার লোক থাকলে ওয়াজ করতে ভালো লাগে না, লোক কম থাকে তাও ভালো। এই উঠা বসা যদি করে তাহলে ভালো লাগে না। আপনারা যে বসে আছেন তো বসেই আছেন, হয় আমার মহব্বতে হোক আর ঠান্ডার মহব্বতে হোক। উঠলি ঠান্ডা লাগবে এর লাগা হতে পারে, মসজিদের 2টা পয়সা হচ্ছে হোক এই বলে হতে পারে, ইসলামের মহব্বতে হতে পারে। এই যে আপনারা মানুষগুলো আছে একবারে হিলালাড়া করেনি। আমার মা বোনেরা অন্য অন্য জায়গাতে জালসা করতে গেলে কাকার মাকার আরম্ভ করে দেয়, গল্প আরম্ভ করে দেয়, গল্প আরম্ভ করে দেয়। কিন্তু এখানকার মা বোনেরা কোন রকমের কথা বলেনি, মানে 5 বাড়ির 5 বহু এক জায়গাতে বসলে কথা কহিবি। এখানকার মা বোনেরা অমন না, দেখেন দোস্ত বুজুর্গ, ধন্যবাদ জানাচ্ছি আমার মা বোনদের, আমার ভাই ও বাবাদেরকে। আগামীকাল একটু সকালে সকাল করে আপনারা আসবেন। আরো একটা বক্তব্য আছে, রফিকুল ইসলাম, উত্তর দিনাজপুর। তারপর আমি
আমি আছি, আরো রাত্রি হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আজি আজকে এই পর্যন্ত শেষ আজকে এই পর্যন্ত বলে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের আশা বসা সব যেন কবুল করে। আর খুশি যুগে ওর কারো মুমিন ও তাজিমে আহমদ গলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূল